গুড মর্নিং এভরিওয়ান, চলে এসেছি আর একটি সুন্দর ব্লগ নিয়ে। অনেক দিন পর আপনাদেরকে ব্লগ শেয়ার করছি। তো চলে এসেছি আমি এখন রান্না করতে মহালয়া স্পেশাল। তো আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে। মহালয়া স্পেশালের হচ্ছে মেনুতে আছে পোলাও আর চিকেন কষা, চাটনি। আর আমাদের পাড়ায় তো গান বাজছে, ওই জন্য আমি ভয়েস ওভারটা দিচ্ছি। দেখছেন আমি কথা বলছি কিন্তু আমি দিতে পারিনি, কারণ ওখানে মহালয়া বাজছিল। তো আমাদের পাড়ায়, মানে আমার পাড়াতে, এই শ্বশুরবাড়ির পাড়ায় যেন মনে হয় যে না পুজো এসছে। এত বাড়ির পাশেই আসলে মন্দির, তো দারুণ লাগে এখানে, মানে এখান ছেড়ে যেন কোথাও যেতে ইচ্ছা করে না। তো চলুন আগে চটপট আগে রান্নাটা সেরে নিই, তারপরে আবার আপনাদের সাথে কথা বলতে আসছি। তো চলুন আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি। আপনারা দেখতে থাকুন সারাদিন কি হচ্ছে না হচ্ছে। আর আপনাদের ব্লগ কেমন লাগছে, আজকের ব্লগটা কেমন লাগবে সবটাই কমেন্ট করবেন। মুখটা দেখা, তাকা আমাদেরকে, এই দেখুন গুটুর মুখ পুরো পুষি ক্যাট। মা তাকাও, তাকাও, পুষি ক্যাট সেজে বসে আছে। এই যে র্যাশগুলো অনেক দিন তো হলো লোশন টোশন মাখিয়ে কমলো না, এখন শুধু ও যে পাউডারটা মাখে হিমালয় পাউডার সেটাই লাগাচ্ছি। তো স্নান ফান কমপ্লিট হয়ে গেছে, ওই জন্য ওকে ম্যাও পুষি সাজিয়ে দিয়েছি। আর এখন ও করছে কালার, তাই তো বাবা? ঠিক আছে, কালার করো। চলে এসেছি লাঞ্চ করতে, পোলাও, চিকেন কষা আর চাটনি। তো হামলুসো দেখুন এখানে খাওয়া স্টার্ট করে দিয়েছে। ও কীরকম এক্সপ্রেশনটা দেয়, কেমন খেতে হয়েছে ও এক্সপ্রেশন দেবে দেখুন। এই দেখুন, দেখছেন এক্সপ্রেশন দিচ্ছে। এইসব খেতে সব ওস্তাদ, যেমন মেয়ে তার তেমন বাবা। অবশ্য আমিও আছি, এটা নিয়ে কথা না, সবাই ভালো খাবার খেতে ভালোবাসে। তো গুড ইভিনিং এভরিওয়ান, এখন বাজে 6:45 মতো। এই যে দেখছেন এই যে চাদরটা মেলা, এখানে আমরা সাথে সারা দুপুর শুয়ে শুয়ে কি একটা সিনেমা দেখছিল, ওর নাকি খুব ভালো লেগেছে সিনেমা। তো যাই হোক, জানি না কী সিনেমা দেখছিলো, আমি দেখিনি, আমি ঘরেই ছিলাম। তো এই চাদরটা পাতা ছিল, এখন গেছে ঘরে শুতে। এখন বাজে 5:45। তো এখন করবো মেয়ের জন্য দুধ গরম, মেয়েকে দুধ খাওয়াবো আর বেরোবো। আর সামনেই আসছে আমার মেয়ের জন্মদিন, আমার গুটুর বার্থডে। তো বার্থডে সেলিব্রেশনের জন্য তো সব থেকে মাস্ট জিনিস হচ্ছে, সেটা হচ্ছে বার্থডে কেক। তো কেক কোথা থেকে নিই না নিই, কোথায় কী করবো না করবো আর কি, মানে কেকটার জন্য। তো সেটার জন্যই একটু বেরোবো। আর টুকিটাকি ছোটোখাটো আমার কেনাকাটা আছে, তো সেই জন্য বেরোবো একটু পরেই। তো সময় নিয়ে বেরোবো, কারণ কোথায় কেক অর্ডার করবো, কী করবো, সেটার জন্য একটু কয়েকটা জায়গা দেখবো, দেখে অর্ডার দেবো। তো সেই জন্য আর কি সময় নিয়ে বেরোবো। আর মেয়ের এবার হচ্ছে ছোট্ট করে বার্থডে সেলিব্রেশন, খুব বড় করে নয়, মোটামুটি একটু ছোট করে করছি, মানে অল্প করে, যেটুকু আর কি, না করলে নয়। প্রত্যেকবার তো আর বড়ো করে বার্থডে সেলিব্রেশন করা সম্ভব নয়, মানে মেয়ে যেটুকুতে খুশি হবে, একটু খুশি হবে। বাচ্চা মানুষ জানেনি তো, একটু লোকজন আসলে ও খুশি হয়। আমার মেয়ে তো ভীষণ লোকজনকে ভালোবাসে, আর ও তো কেউ জানেন, কেউ বাড়ি চলে গেলে ও সব ভীষণ কান্নাকাটি করে। তো ওর জন্যই একটু ছোট্ট করে বার্থডে সেলিব্রেশন হবে। তো ওর বার্থডে খুব কাছাকাছি এসে গেছে, সেটা কবে আপনাদের সাথে শেয়ার করবো না, যেদিন বার্থডে তার আগের দিন আপনাদের সাথে শেয়ার করব। তারপর ওর জন্য ছোটোখাটো কিছু সারপ্রাইজও আছে, সেগুলো সব সারপ্রাইজগুলোও আপনারা সবটাই আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন এখন আগে মেয়ের জন্য দুধ গরম করে ঝটপট খাইয়ে। আর আজকে তো মহালয়া, আর ওর তো প্রচুর ড্রেস হয়েছে, প্রচুর, এখনও অনবরত আসতেই আছে। তো কেউ কেউ টাকাও দিয়েছে, যেমন বললাম আমার বাড়ি থেকে টাকা দিয়েছে, তো আমি সেটার জন্য ড্রেস কিনিনি। সব কি রয়েছে টাকা, সবার এত ড্রেস ওর হয়ে গেছে যে যারা টাকা দিয়েছে তাদের টাকা দিয়ে আমি ড্রেস কিনিনি। তো সে যাই হোক, আজকে একটা ড্রেস পরিয়ে দেবো ভাবছি, কারণ মহালয় আজকে থেকেই ড্রেস পরবো। অবশ্য গণেশ পুজো থেকে ড্রেস পরছে, তো আজকেও একটা ড্রেস পরাবো। তো সবটাই আপনাদের সাথে শেয়ার করবো, ওকে কেমন সাজাই, কে দিয়ে ড্রেসটা পরিয়ে আবার বলে দেবো কে দিয়েছে ড্রেসটা, ঠিক আছে? তাহলে আপনারা জানতে পারবেন, কারণ ওর তো সব শপিং দেখানো হয়নি। তো দেখি লাস্টে সব শপিং আপনাদেরকে একটু শেয়ার করে দেবো লাস্টের দিকে, কারণ এখনও কিছু কিছু ড্রেস আসা বাকি আছে, একদম চলে আসুক। যদি সম্ভব হয় তাহলে আপনাদেরকে শেয়ার করে দেবো ওর পুজোয় কী কী ড্রেস হয়েছে। আর না হলে তো একটা একটা করে পরবে, যখন যখন পরবে সেটা তখনই আপনাদেরকে শেয়ার করে দেবো, বলে দেবো এ দিয়েছে, এইটা দিয়েছে, ওটা দিয়েছে, সবটাই শেয়ার করে দেবো। তো চলুন আগে ঝটপট ওকে দুধটা খাইনি, কারণ লেট হয়ে গেলে সময় সাপেক্ষের আর কি কাজ আছে। আবার কালকে মেয়ে স্কুল আছে, আজ তো মেয়ে স্কুল ছুটি ছিল, কাল স্কুল আছে। তো সেই জন্য তাড়াতাড়ি করে আবার বাড়িও আসতে হবে। তো চলুন, হ্যাঁ আগে দুধ খাইনি, তারপর আবার কথা বলছি। এখানে দিয়েছি মেয়ের জন্য দুধ গরম, এই যে দুধ গরম হচ্ছে, দুধ গরম হয়ে গেলেই ওকে আজকে দুধ খাইয়ে নেবো। এখন মেয়ে নতুন শিখেছে, আগে ওকে বাটি চামচে করে খাওয়াতে হতো, তো এখনও নতুন শিখেছে কি, মানে গ্লাসে করে দিলে, ওর যেটা ছোটো গ্লাস আছে, গ্লাসে করে দিলে আর একটা স্ট্র দিয়ে দিতে হবে। একবার সেই মেলা থেকে কিনেছিল স্ট্র, আপনাদের দেখিয়েছিলাম, সেই স্ট্রটা দিয়ে দিলে ও একা একাই দুধটা খেয়ে নেয়, অনেকটা হেডেক কমেছে। যাই হোক, কতদিন এই অভ্যেসটা থাকে জানি না। তো চলুন আগে দুধটা গরম করে একটু ঠান্ডা করে তারপর ওকে আগে খাইয়ে নিই, তারপর রেডি হয়ে আপনাদের সাথে আবার কথা বলছি।
চুপ 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 চুপ, আমি ভিডিও করে দিচ্ছি। এই যে আমার গুটু কাদু করছে, এই যে ড্রেস ম্যাচিং, এই ড্রেসটা আমাকে কে দিয়েছে গো? এই যে ড্রেসটা, চুপ করো চুপ করো, এই যে ড্রেসটা জেঠি দিয়েছে। আর কালকে এই জুতোটাও কিনে নিয়ে এসেছি। এই তো কান্না থামাও, ওর জুতো পছন্দ নয়। বেরিয়ে পড়েছি মেয়ের কান্নাকাটি থামিয়ে। মেয়ের নাকি জুতোটা পছন্দ নয়, ওটা নাকি ছেলেদের মতো লাগছে, তাই ওরম চিৎকার করছিল। এই যে দেখছেন আমাদের পাড়ায় লাইট লেগে গেছে, কি সুন্দর লাগছে না দেখতে। তো চলুন যাওয়া যাক বেহালার দিকে। এই দেখুন এখানে আমাদের হচ্ছে অমাবস্যার পুজো মন্দিরে, আর ওই যে ওইদিকে তো প্যান্ডেল হচ্ছে, আর এখানে তো লাইটিং, এই যে দেখছেন আমাদের পুরো বাড়ির সামনে এরকম লাইটিং লেগে গেছে, এখনও লাইট লাগানো বাকি আছে, সবটাই আপনাদের শেয়ার করবো। কি দারুণ লাগছে না, মানে পুজো আসবেটাই ভালো লাগে। এই দেখুন এর একটা মন্দিরে, মানে এরকম একটা মন্দিরে রয়েছে, সেখানে দেখছি ঠাকুর চলে এসছে, কিন্তু ঠাকুরের মুখটা ঢাকা আছে, কাপড় দেওয়া আছে। বেশি দেখুন দুর্গা ঠাকুর যাচ্ছে, এই দেখুন মা যাচ্ছেন, আর ওই যে সব ঠাকুর পিছনে পিছনে যাচ্ছে, পিছনের ওই আর কি ওই যে বলে না চালা না কি বলছে ওইটা, এই দেখুন যাচ্ছে। এই ডিজাইনটাও বেশ সুন্দর, এই যে যাচ্ছে ঠাকুর। হ্যালো এভরিওয়ান, চলে এসেছি বাড়িতে, এখন বাজে 9:02 মতো। তো আমার টুকটাক যা কাজ ছিল কমপ্লিট হয়ে গেছে। কেক কয়েকটা দোকানে দেখলাম, যেমন সুগার অ্যান্ড স্পাইস, মিওমোর, পান্না, সব জায়গায় খবর মানে মোটামুটি নিয়ে এসেছি। এবার বাড়িতে ডিসিশান নিয়ে কালকে গিয়ে হামলেসে বুক করে দিতে পারবে, মানে অর্ডার দিয়ে দেবে আর কি। আর আজকে তো অমাবস্যা আছে, তো মন্দিরে আমাদের প্রত্যেক অমাবস্যার মন্দিরে খিচুড়ি দেয়। তো ব্যাস যথারীতি আমার মেয়ে গেছে নিচে, মানে ঘরে আসার সময় দেখছে এবার ও খিচুড়ি নেবে। তো এইবার লাইন, বিশাল লাইন হয়, তো তাও মা গেছে নিচে লাইন দিয়ে খিচুড়ি, ও এখন রাতে নাকি খিচুড়ি খাবে। তো হামলোসেও গেছে, দেখা যাক লাইন দিয়ে কখন আনে খিচুড়ি। ও খিচুড়ি খাওয়া আমার মতো খিচুড়ি খাওয়ার পোকা। হামলোসেও খিচুড়ি খেতে ভালোবাসে, আমিও ভীষণ ভালোবাসি খিচুড়ি খেতে। দেখছি আমার মেয়েটাও আমার মতোই হয়েছে কিছুটা। তো যাই হোক, এখন ফ্রেশ হয়ে নিয়ে ও আস্তে আস্তে, ও আসলে দেখি খিচুড়ি আনে, কতটুকু খায় না খায়। তো ওকে একদম খিচুড়িটা খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো, কারণ বাজে তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছে। কালকে পাঠাবো আবার স্কুল, দেখা যাক কি কতদূর কি হচ্ছে না হচ্ছে। তো যাই হোক, এখন ফ্রেশ হয়নি, তারপরে আবার আপনাদের সাথে কথা বলতে আসছি। এই যে দেখছেন আমার হাতে এই যে কটনের যে শাড়িটা, এই শাড়িটা আমার মা বাবা মানে আমার বাপের বাড়ির তরফ থেকে হামলেশ্বর মানে আমার শাশুড়ি মায়ের জন্য এই কটনের শাড়িটা কি সুন্দর দেখুন, সারা বডিটা এরকম। আর এটা একটা সফট জামদানি, এটাও মায়ের জন্যই মা বাবা পাঠিয়েছে, দুটোই মায়ের জন্য। এই দুটো পুজোর গিফট, আর আমাদের পুজোর গিফটের জন্য মা বাবা কি টাকা দিয়ে দিয়েছে, আমরা ওটা দিয়ে যেরকম পছন্দ হবে বলেছে কিনে নিতে। আর মায়ের জন্য এই দুটো গিফট পাঠিয়ে দিয়েছে। শাড়ি দুটোই প্রত্যেকটাই সুন্দর, মানে দুটো শাড়িই সুন্দর। আমিই গেছিলাম অবশ্য কিনতে, আমার তো দুটো শাড়ি খুব পছন্দ হয়েছে। আমার ঘুটু খিচুড়ি নিয়ে চলে এসছে, খিচুড়ি, তারপর পায়েস ছিল, খিচুড়ি পায়েস, আর আলুর দমটাও খায়নি, খিচুড়িটাই দিয়েই খেয়েছে। হ্যালো এভরিওয়ান, আমি জাস্ট ডিনার করলাম, এখন বাজে 11:30 মতো, 11:30 মনে হয় বাজেও নি এখনও পুরো। তো যাই হোক, আমার ডিনার কমপ্লিট, আমি যাবো এখন শুতে। আমার মেয়ে তো ওদিকে ঘুমিয়ে গেছেই। তো মন্দির থেকে সেই খিচুড়ি এনেছিল, লাইন দিয়ে খিচুড়ি নিয়ে এসছে, তারপরে সেটাই ও ডিনারে করেছে। খিচুড়ি, আলুর দম, পায়েস, অনেক কিছু দিয়েছিল। তো ওগুলো দিয়ে আলুর দমটা তো ঝাল, আলুর দমটা খেতে পারেনি, শুধু খিচুড়ি সাইড দিয়ে নিয়েছে, আর পায়েস দিয়ে একটু খেয়েছে। যাই হোক, ওটাই ওর ডিনার হয়ে গেছে। তো ঘুমিয়ে গেছে, কালকে আবার স্কুল আছে। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে কালকে আরেকটি নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আর পুজোর সবার শপিং কতদূর হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। শপিং কি কমপ্লিট হলো? আর কিন্তু পুজোর দেরি নেই, পুজো চলে এসছে, মহালয় হয়ে গেল আজকে, সুতরাং আর দেরি করবেন না, ঝটপট শপিংটা সারুন। আমার কিন্তু মোটামুটি অল ডান। তো যাই হোক, ব্লগটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে কালকে আরেকটি নতুন ব্লগ নিয়ে। টাটা, বাই বাই, গুড নাইট।